শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের দফতরে হামলার ঘটনায় 5 জনকে গ্রেফতার করল পুলিশ। জমি এবং সম্পত্তি দখল করার চেষ্টার অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে। তবে এখনও বেশ কয়েকজন অধরা। গত শনিবার গভীর রাতে শিলিগুড়ি সেবক রোডের শালুগাড়ায় অবস্থিত রামকৃষ্ণ মিশনের সেবক হাউসে হামলার ঘটনা ঘটে। সন্ন্যাসীদের মারধর সহ নানাবিধ কাণ্ড করে অভিযুক্তরা পালিয়ে যায়। জানা গিয়েছে, শিলিগুড়ির সেবক রোডের শালুগাড়ায় অবস্থিত সেবক হাউসটি এক ভক্ত রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষকে দান করেছিলেন। দীর্ঘদিন ধরেই ওই জায়গায় বসবাস করেন রামকৃষ্ণ আশ্রমের আবাসিকেরা। অভিযোগ, শনিবার রাতে এলাকায় প্রদীপ রায় নামের এক জমি মাফিয়া সহ প্রায় 30-40 জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র ও অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে ওই সম্পত্তিতে ঢুকে তা দখল নেওয়ার চেষ্টা করে। নিরাপত্তা রক্ষীও সেখানে বসবাসকারী আশ্রমিকদের মেরে ফেলার হুমকি দিয়ে ওই বাড়ি ছাড়ার হুমকি দেয়। সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলার পাশাপাশি সকলের মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। সেই সঙ্গে কয়েকজন আশ্রমিককে তুলে নিয়ে গিয়ে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় ছেড়ে দেয় এবং দ্রুত ওই সম্পত্তি না ছাড়া হলে প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। আশ্রম কর্তৃপক্ষ পুরো ঘটনার বিবরণ দিয়ে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে শুরু হয় তোলপাড়। ঘটনার নিন্দা জানায় খোদ প্রধানমন্ত্রী। অবশেষে চাপে পড়ে ঘটনার তদন্তে নেমে মূল অভিযুক্তকে গ্রেফতার না করলেও মোট 5 জনকে গ্রেফতার করেছে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি ইস্ট দীপক সরকার বলেন, রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় মঙ্গলবার রাতে 5 জনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হল শম্ভু দাস, দেবাশিস সরকার, শম্ভু মাহাতো, শ্যামল বৈদ্য ও রাজীব বসাক। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করে তদন্ত চলছে। এদিকে রামকৃষ্ণ মিশনের দফতরে হামলার ঘটনায় শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, রামকৃষ্ণ মিশনের মতো ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হলো, অথচ পুলিশ এক সন্ন্যাসীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করেছে, কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা করেছে পুলিশ। এই ঘটনাটা খুবই আশ্চর্যের। শাসক দলের অঙ্গুলি হেলনেই পুলিশ এই কাজ করেছে বলে তার অভিযোগ। আপনারা জানেন যে গত 19শে মে রামকৃষ্ণ মিশন একটা ঘটনা ঘটে, যেটা ভক্তিনগর থানাতে অবস্থিত। এবং সেই ঘটনায় রামকৃষ্ণ মিশন একটা কমপ্লেন করে। আমরা সেই বেসিসে কেস করি এবং সেই কেসের বেসিসে আমরা ইনভেস্টিগেশন করি। এবং ইনভেস্টিগেশন করে গত রাতে আমরা 5 জনকে অ্যারেস্ট করেছি। শম্ভু দাস, দেবাশিস সরকার, শম্ভু মাহাতো, শ্যামল বৈদ্য, এরা সব ভক্তিনগর থানা এলাকাতেই বাড়ি। আরেকজন হচ্ছে রাজীব বসাক, যার বাড়ি মাটিকাড়া থানায়। রামকৃষ্ণ মিশনের মূল অভিযোগ যেটা ছিল সেটা হচ্ছে রাত্রেবেলা 3-3:30 দিকে প্রদীপ রায় বলে একজন এবং আরো 10-12 জন সেখানে ঢোকে এবং রামকৃষ্ণ মিশনের কিছু লোকজন ওখানে ছিল, যাদেরকে ভয় দেখায়, মারধর করে এবং কিছু মোবাইল স্ন্যাচ করে নিয়ে যায়। আর কিছু সিসিটিভি ছিল সেগুলো নাকি ড্যামেজ করে। তো আমরা একটা ইনভেস্টিগেশন করি। করার পরে আমরা সেই মোতাবেক ব্যবস্থা নিই এবং যারা এর মধ্যে জড়িত ছিল আমরা তাদের মধ্যে 5 জনকে অলরেডি আইডেন্টিফাই করে অ্যারেস্ট করেছি এবং আরো আইডেন্টিফিকেশন চলছে, আরো অ্যারেস্ট হবে। এর মধ্যে যেটা ইনভেস্টিগেশন করতে গিয়ে আমরা পাই সেটা হচ্ছে যে মেন অ্যাকিউজ আছে এই কেসে প্রদীপ রায়, তিনি একটি কেস করেছেন, সিভিল কেস, যেটাতে উনি দাবি করেছেন যে রামকৃষ্ণ মিশনের যে জমিটা আছে সেই জমিটা ওনার, সেটা উনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন টুকরা সিং বলে একজন আছেন তার কাছ থেকে। টুকরা সিং হচ্ছে টুকরা সিং কোনো ছেলে মেয়ে ছিল না। তো ওনার বাড়িতে যিনি থাকতেন বিদ্যেশ্বরী দেবী বলে একজন, বিদ্যেশ্বরী রায়, তার ছেলে হচ্ছে এই প্রদীপ রায়। এবং প্রদীপ রায় দাবি করছে যে যেহেতু টুকরা সিং নিঃসন্তান ছিলেন, তাই হিন্দু আইন মোতাবেক এই সম্পত্তি তার কাছে আসবে। বাট ডিউরিং ইনভেস্টিগেশন আমরা সমস্ত দিক খতিয়ে দেখে যেটা পেলাম সেটা হচ্ছে টুকরা সিং অনেক আগেই জমি বিক্রি করে দিয়েছিলেন হারদোয়াল সিং গিল বলে এক ভদ্রলোকের কাছে, এবং হারদোয়াল সিং গিল জমি বিক্রি করেছিলেন এস.কে. রয় বলে আর এক ভদ্রলোকের কাছে। এবং এস.কে. রয় বলে যে ভদ্রলোক আছেন উনি গিফট করেছিলেন রামকৃষ্ণ মিশনকে। এবং অ্যাজ পার কোর্ট অর্ডার এই জমির বর্তমান মালিকানা, যেটা আমাদের কাছে আপডেট আছে, সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। প্রদীপের দাবি
একদমই নয়, এখনো পর্যন্ত আমরা যেটা পেয়েছি ট্রেনার অফিসে প্রদীপের দাবি কোনোভাবেই ঠিক নয়, যেটা আমরা এখনো পেয়েছি। এবং এই জমিটা ল্যান্ড রেকর্ড ওয়াইজ এখনো টুকরাসিং এর নামে আছে, যেহেতু এখনো মিউটেশন হয়নি। তো রামকৃষ্ণ মিশন অলরেডি প্রসিড করেছে ফর মিউটেশন, এবং অ্যাজ পার কোর্ট অর্ডার মিউটেশন উইদিন 1 মান্থ হয়ে যাওয়ার কথা, যেটা আমরা কোর্ট অর্ডার পেয়েছি। নিজের গালে নিজেই থাপ্পড় মারবার প্রকৃষ্ট উদাহরণ স্থাপন করলো শিলিগুড়ি পুলিশ কমিশনার। আমার লজ্জা লাগে যে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট বা শিলিগুড়িতে আমরা যেরকম সম্মানীয় নজরুল ইসলাম সাহেব, জয়রামন সাহেবদেরকে দেখেছিলাম যে কিভাবে তারা আইন শৃঙ্খলা রক্ষা করতেন, আর আজকের দিনে দাঁড়িয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট কিভাবে একজন অপরাধীকে এবং তৃণমূল পোষিত এই অপরাধী যাতে সম্পত্তি দখল করতে পারে সেই দখল করবার জন্য যেভাবে সহযোগিতা করেছে তাকে নিন্দা জানানোর কোনো ভাষা নেই। একজন অপরাধীর অভিযোগের ভিত্তিতে রামকৃষ্ণ মিশনের সাধুদের প্রতি তারা অজামিনযোগ্য অর্থাৎ নন বেলেবল কেস দেয়, আর যিনি এই মূল কাণ্ডে এই রামকৃষ্ণ মিশনের জমি দখলের মূল মাথা তাকে জামিনযোগ্য অপরাধ দেয়, আর জামিনযোগ্য অপরাধে তার বিরুদ্ধে মামলা দায়ের করে। আমি জানি না যে এত বড় নিকৃষ্ট মানের উদাহরণ শিলিগুড়ি পুলিশ কমিশনারেট কার নির্দেশে এটা করেছে, এবং আমি নিশ্চিত যে তৃণমূল কংগ্রেসের সরাসরি নির্দেশ ছাড়া শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এই ধরনের, যারা এত আইন জানেন তারা এই ধরনের বোকামি করতেন না। ফলে এই ঘটনার পেছনে শুধু প্রদীপ রায় নয়, তার পেছনে কে আছে সেইটাকে খুঁজে পাওয়া দরকার, এবং তার সাথে সাথে এই অপরাধী তৃণমূলী নেতাদের যে সমস্ত পুলিশ অফিসাররা সহযোগিতা করছেন। ডিকে নামে একটা সিল লাগিয়ে দিয়ে এসেছিলেন, ডাকাত পড়লো আমার বাড়িতে, আমাকে বাড়ির থেকে বের করে দিলেন, আমি গেলাম পুলিশের কাছে আর পুলিশ আমাকেই বাড়ির বাইরে রেখে সিল মেরে দিল। এই জিনিস কখনো আমরা শুনেছি? হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশ যে ঘটনা ঘটিয়েছে, তৃণমূলের কোনো নেতা পেছনে না থাকলে এই ঘটনা ঘটতে পারে না। ফলে পেছনে কে আছে, ডিকেই বা কে, এবং তার পাশাপাশি যে সমস্ত পুলিশ অফিসাররা এই অন্যায় কাজে সহযোগিতা করছে তাদের প্রত্যেকের শাস্তি দাবি করছে।